নিম্নচাপের জেরে বৃষ্টিপাত যা ইতিমধ্যে সংঘটিত হচ্ছে, আর যেমনটা আরও খবর পাওয়া যাচ্ছে ভারী বৃষ্টিপাত হতে চলেছে রাজ্যের একাধিক জেলায়। ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই মুহূর্তে পূর্বাভাস। শুভজিৎ দে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সরাসরি চলে যাব শুভজিতের কাছে। শুভজিৎ, সুপ্রভাত, কি জানাচ্ছে হাওয়া অফিস? মণিময়, তোমাকে সুপ্রভাত, একই সঙ্গে সিএনএর দর্শকদেরকেও সুপ্রভাত। তোমাকে জানিয়ে রাখি, গাঙ্গীয় পশ্চিম উপকূলে ইতিমধ্যে নিম্নচাপ তৈরি হয়েছে, যেটা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে। এবং একদিকে যেরকম নিম্নচাপ এবং নিম্নচাপের যে প্রভাব, সেই প্রভাব গতকাল থেকেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যে তোমাকে জানিয়ে রাখি, সকাল থেকেই শহর কলকাতা সহ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা মেঘলা আকাশ রয়েছে, বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে। কিন্তু এই বৃষ্টিপাতের পরিমাপ বাড়তে পারে, যেটা জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। এবং আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর যে একদিকে যেরকম কলকাতা অথবা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাপ বাড়বে, অন্যদিকে রাজ্যের একাধিক জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, বর্ধমান এবং তোমাকে জানিয়ে রাখি মুর্শিদাবাদ, এই 3 জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে। এছাড়া 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে হাওয়াও বইতে পারে। এছাড়া উত্তরবঙ্গের দিকে যদি নজর রাখা যায়, সেক্ষেত্রে উত্তরবঙ্গের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এই যে 5 জেলা, সেই 5 জেলাতেও কিন্তু বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। ইতিমধ্যে সামগ্রিকভাবে বৃষ্টিপাত চলবে এমনটাই পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। ধন্যবাদ।